চ্যাপ্টার 2 জেএফসি এটিকে বাগান লাইসেন্স কেসেস ভারতীয় মিডিয়া ও ক্লাব বিক্রি। তো আমি গতকাল রাত্রে একটা ছোট্ট একটা অডিও প্রকাশ করেছিলাম, যেখানে আমি আলোচনা করেছিলাম যে এই যে একটা প্রজেক্ট করা হচ্ছে যে চার্চিল ব্রাদার্স জামশেদপুরে লাইসেন্স কিনে সরাসরি প্রমোশন পেয়ে যাবে টায়ার 3 থেকে টায়ার 1-এ, সেইটা হয়তো এএফসি অ্যাপ্রুভ নাও করতে পারে। তার কারণটা আমি আলোচনা করেছিলাম, কারণ এএফসি যে ক্লাব লাইসেন্সিংয়ে যে গাইডলাইনটা আছে, যার সোর্সটা আমি দিয়ে দিয়েছি, লিঙ্কটা দিয়ে দিয়েছি এফসি ওয়েবসাইটের। তা 18 নম্বর পাতায় পয়েন্ট 3-তে পরিষ্কার লেখা আছে যে ক্লাব বিক্রি হতেই পারে বা ক্লাবের মার্জার হতেই পারে, কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো ক্লাব অনৈতিকভাবে বা আনএথিক্যালি প্রমোশনের পাওয়ার চেষ্টা করতে পারে না। ইন্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। তো তারপরে আমি আমার পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান, উনি ইউএসএতে থাকেন, তো ওনার সাথে ব্যক্তিগতভাবে আরও কিছু আলোচনা করছিলাম, আরও কিছু কেস স্টোরি নিয়ে আলোচনা করছিলাম। তো আমার মনে হয় আরও একটু বিষয়তে, তাই একটা চ্যাপ্টার 2 একটা দরকার, একটা আরেকটু আলোচনা। কেননা আমার আগের এই অডিওতে একজন কমেন্টে লিখলেন যে উনি এই প্রখ্যাত যে সাংবাদিক আছে দুলালবাবু, ওনাকে জিজ্ঞেস করেছেন এই বিষয়টা। দেখুন, আমি ভারতীয়দের মধ্যে ইন জেনারেল পড়াশোনা করার প্রবণতাটা খুব কম দেখি, মানে একটু নিজে থেকে খোঁজ নেব দেখি না। পারলে লোকজন জিজ্ঞেস করবে, দাদা কালকে দিনটা কী বা কালকে কী বার। একটা স্পুন ফিটিংয়ের একটা কালচার আছে ভারতীয়দের মধ্যে ইন জেনারেল। তো এবং সেটা কিন্তু সাংবাদিকদের মধ্যেও আছে। সাংবাদিকরা হচ্ছে একে ওকে ফোন করবে যদি কিছু জানা যায়। এখন দেখুন, আমি যখন পড়াশোনা শুরু করেছি তখন তো সব ইন্টারনেট ছিল না, মোবাইল ফোনও ছিল না। তখন পড়াশোনা করতে সবার খুব অসুবিধা হতো, ধরুন খোঁজ খবর নেওয়ার। এখন তো অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে, আপনি নিজেই খোঁজ করতে পারেন। কিন্তু এখন যেটা হয়েছে সোশ্যাল মিডিয়ার যুগে, যদিও মানুষের কাছে অবকাশ বেড়ে গেছে খবর খোঁজার, মানুষ খবর খোঁজে না, খবর মানুষকে খুঁজে নেয়। মানে আপনাকে ফিডিং করা হচ্ছে নিউজ, আপনি নিউজকে খুঁজছেন না। সুতরাং এর ভিকটিম কিন্তু শুধু সাধারণ মানুষ নয়, সাংবাদিকরা, প্রত্যেকটা সাংবাদিকই কম বেশি অ্যাফেক্টেড বা ইনফেক্টেড। এবং ভারতীয় স্পোর্টস মিডিয়া তো 100% ইনফেক্টেড। তো কিছু কেস স্টোরি নিয়ে একটু আলোচনা করা যাক। জামশেদপুরের কেসটা তো আপনারা শুনেছেন। তো এটিকে মোহনবাগান যে মার্জারটা হয়েছিল, সেটা কি করে হয়েছিল, আমাকে আমার পরিচিত সেই বন্ধু ইউএস থেকে আমায় জিজ্ঞেস করেছিলেন। আপনাদের মনে আছে কি না জানি না, যখন এটিকে মার্জারটা হয়েছিল, এটিকে মোহনবাগান, তখন একটা প্রেস রিলিজ হয়েছিল এবং সেখানে লেখা হয়েছিল যে এএফসি থেকে বা ফিফা থেকে কিন্তু ব্যাপারটা অ্যাপ্রুভ করা হয়েছে। মানে ওই একই বেসিক জিনিসটা কিন্তু ফান্ডামেন্টালি একই, যে আপনি ক্লাব সেল বা ক্লাব মার্জারের মাধ্যমে এমন কিছু অ্যাচিভ করতে পারবেন না যেটা আনএথিক্যাল। হ্যাঁ, তো এটিকের ক্ষেত্রে কী হয়েছিল, এটিকে যে মূল ম্যানেজমেন্ট ছিল তারা কিন্তু সরে যায়নি বা পালিয়ে যায়নি, তারা ব্যাপারটা ইনিশিয়েট করেছিল, তারাই লিড করছিল। এটিকে ছিল টায়ার 1-এ, মোহনবাগান ছিল টায়ার 2-তে, আই লিগের ক্লাব ছিল। এটিকে ছিল আইএসএলে, সেই মুহূর্তে তারা টায়ার 1-এ। তো এটিকের যারা মালিক বা লিডারশিপ, তারা পালিয়ে তো যায়নি, তারাই বেসিক্যালি শোটা লিড করেছে এবং আলটিমেটলি তাদের লাইসেন্সটাই ব্যবহার করা হয়েছে। তো এখানে তারা ফিফাকে বোঝাতে সক্ষম হয়েছে বা এফসিকে বোঝাতে সক্ষম হয়েছে যে এইটা কোনো আনএথিক্যাল অ্যাটেম্প্ট নয়, এটা জাস্ট টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ঠিক আছে, বা ফ্যান বেস বাড়ানোর জন্য। সুতরাং এটাকে তাদের জাস্টিফাই করতে হয়েছিল, ফিফা থেকে অ্যাপ্রুভ করেছিল। অ্যাপ্রুভ করার পরেই কিন্তু ব্যাপারটাকে প্রকাশ করেছিল যে ইট হ্যাজ বিন ফিফা অ্যাপ্রুভড। ব্যাপারটা এরকম না যে আগে মার্জার করে নিয়েছিল তারপর ফিফার কাছে গিয়েছিল। ব্যাপারটা আগে তারা ব্যাক এন্ডে কাজ করেছিল, অ্যাপ্রুভাল নিয়েছিল এবং তারপর তারা কিন্তু সেটা ঘোষণা করেছিল এবং সেটা লেজিটিমেট কেস। এবং ফিফা এটা উপলব্ধি করেছে যে এটিকে পালিয়ে যাচ্ছেন, এটিকের ম্যানেজমেন্ট, ক্লাবটা এক্সিস্ট করছে, এটিকেও থাকছে, মোহনবাগানও থাকছে, ক্লাবের এটিকের অরিজিনাল লিডারশিপ থাকছে, ফাইন্যান্সিয়াল যে মডেল সেটাও থাকছে অক্ষত, অরিজিনাল এটিকের মডেলটাই থাকছে। এটিকে অরিজিনাল হায়ার টায়ার,
এমন না যে এটিকে লোয়ার টায়ারে ছিল, লোয়ার টায়ারে থাকলে ফিফার থেকে একটা পুশব্যাক আসতেই পারতো, এটিকে কিন্তু হায়ার টায়ারে ছিল। তাই তারা বোঝাতে সক্ষম হয়েছিল এটিকে ম্যানেজমেন্ট, মোহনবাগান ম্যানেজমেন্ট, যে ফিফা এটা মার্জারটাকে গ্র্যান্ট করতেই পারে। এবং জামশেদপুরের ক্ষেত্রে যেটা মুশকিল হয়েছে, জামশেদপুর ম্যানেজমেন্ট সরে দাঁড়াচ্ছে। জামশেদপুরের যে অরিজিনাল ম্যানেজমেন্ট, যে টাটা, তারা সরে দাঁড়াচ্ছে, তারা থাকছে না। চার্চিল ব্রাদার্স গতবার ফুটবলই খেলেনি বলে তারা টায়ার 3-তে রেলিগেট হয়ে গেছে। এখন তারা চাইছে, চার্চিল ব্রাদার্স চাইছে যে তারা জামশেদপুরের লাইসেন্সটাকে অ্যাকোয়ার করে তারা চার্চিল ব্রাদার্সের কন্টিনিউশন হিসেবে প্রজেক্ট করবে, মানে একটা টায়ার 3 ক্লাব ডাইরেক্টলি জাম্প করবে টায়ার 1-এ, যেটা অ্যাপ্রুভ করার সম্ভাবনা কম। আপনি যাই ইচ্ছা চান না কেন, ফিফা বা এফসি থেকে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার তাহলে উপায় কী, এটাও আমাকে আমার বন্ধু জিজ্ঞেস করেছে, আমিও এটা আগে আলোচনা করেছি। যে ক্লাবটার মালিকানা, যে এফসির মালিকানা হচ্ছে চার্চিল পরিবারের। চার্চিল পরিবারের আরও একটা ক্লাব আছে, চার্চিল ব্রাদার্স, ঠিক আছে? এখন চার্চিল পরিবার যদি এটা প্রজেক্ট করে যে আমরা আরও একটা ক্লাবকে কিনলাম, অ্যাজ অ্যান ইনভেস্টর কিনলাম, তাকে আমরা ম্যানেজ করব, এবং চার্চিল ব্রাদার্স যেরকম ছিল সেরকম থাকবে, মানে একটা চার্চিল ব্রাদার্স উইল কন্টিনিউ যেরকম ছিল অ্যাজ ইজ। আর জামশেদপুর এফসিকে আমরা কিনলাম, কিনে ওটাকে রিব্র্যান্ডিং করলাম। এবার রিব্র্যান্ডিং করার সময় যেটা করতেই পারে চার্চিল ব্রাদার্স বা চার্চিল পরিবার, ইনফ্যাক্ট টু অ্যাভয়েড কনফিউশন, যে তারা এমন কিছু তারা ইন্ডিকেশন রাখতে পারবে না জামশেদপুরের রিব্র্যান্ডেড নেম বা লোগোতে, যেটা দেখে কারো মনে হতে পারে দ্যাট দিস ইজ এ লিগ্যাল কন্টিনিউশন অফ চার্চিল ব্রাদার্স, মানে তার লোগো, ক্লাবের নতুন নাম, এমন কিছু হতে পারে না দ্যাট ইউ আর ট্রাইং টু প্রজেক্ট টু পাবলিক দ্যাট দ্য নিউ এন্টিটি or that new Jamshedpur FC entity or rebranded Jamshedpur FC entity is a legal continuation of Churchill Brothers. যদি তারা এইটা বোঝাতে সক্ষম হয় তাহলে এফসি থেকে অ্যাপ্রুভ করবে। আপনারা পড়ে নেবেন 18 নম্বর পাতায়, 64 যে পাতার পিডিএফ রয়েছে, আমি লিঙ্কটা এখানেও শেয়ার করেছি, আগের অডিওতে তো করেইছি। তো এখানে আরেকটা মুশকিল হয়ে গেছে। মুশকিলটা হলো যে টাটা কর্তৃপক্ষ, যারা জামশেদপুর এফসির মালিক, তারা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ফেলেছে, প্রেস রিলিজ, যে তারা চার্চিল ব্রাদার্সকে ক্লাবটা বিক্রি করছে। এটা কেন তারা করলে আমি জানি না, মানে এটা চার্চিল ব্রাদার্স নামটা তো উল্লেখ করা উচিত হয়নি, কারণ এখান থেকে এটা পরিষ্কার ইন্ডিকেশন যে দ্যার ইজ অ্যান আনএথিক্যাল অ্যাটেম্প্ট বাই চার্চিল ব্রাদার্স টু অবটেন direct promotion from Tier 3 to Tier 1 by acquiring the license of জামশেদপুর এফসি। এই প্রেস বিজ্ঞপ্তি থেকেই এটা পরিষ্কার। তো এইটাতে পুশব্যাক আসতে পারে এফসির তরফ থেকে। আরও কী কী ব্যাপারে পুশব্যাক আসতে পারে, যে গোটা দেশের মিডিয়া এইটাকে প্রজেক্ট করছে, এভার সিন্স দিস ওয়াজ অ্যানাউন্সড, যে চার্চিল ব্রাদার্স হ্যাজ অ্যাকোয়ার্ড জামশেদপুর এফসি অ্যান্ড ইজ অ্যাসপায়ারিং টু ডাইরেক্টলি মুভ ফ্রম Tier 3 to Tier 1। এই যে গোটা দেশের মিডিয়া এটা প্রজেক্ট করছে, এবং দ্যার ইজ নো প্রোটেস্ট ফ্রম ইদার চার্চিল ব্রাদার্স অর জামশেদপুর এফসি অর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, কোথাও প্রেস বিজ্ঞপ্তি আপনারা দেখেননি। এটা থেকে কিন্তু একটা ইন্টারপ্রেট করতেই পারে এফসি দ্যাট দিস ইজ অ্যান আনএথিক্যাল অ্যাটেম্প্ট বাই এ ক্লাব অফ Tier 3 টু ডাইরেক্টলি গেট প্রমোশন টু Tier 1, যেটা ফিফার ইন্টিগ্রিটিকে চ্যালেঞ্জ করছে। কেন এই যে প্রমোশন, রেলিগেশন, প্রমোশন, এটা আপনার কোনো পাড়ার লিগ নয়, এটা ফিফা বা এফসি অ্যাপ্রুভড লিগ। সুতরাং এফসির ইন্টিগ্রিটি উইল বি কোয়েশ্চেনেবল ইন দিস কেস। তো দেখা যাক বিষয়টা কী হয়। তো এই জন্য আলোচনাটা করা, যে একজন কমেন্ট করলেন যে উনি ওই দেবাবুকে জিজ্ঞেস করেছেন, কিন্তু দেবাবু হোক, দাসবাবু হোক, যেই বাবুই হোক, সিংবাবু হোক, শর্মাবাবু হোক, ভারতে পড়াশোনার চলটা একদমই নেই, উঠে গেছে। সাংবাদিকদের একদমই নেই, কে কোথায় কী খোঁচরগিরি শুনলো সেটা সে পরিবেশন করবে। সবশেষে বলি যে ভারতীয়রা সত্য থেকে একটু পালাতে চাইবে, পিপল আর স্ক্যায়ার্ড অফ দ্য ট্রুথ। এখন দেখুন, সত্য আর ধর্মের মধ্যে একটা হালকা একটা বিভেদ রয়েছে বা পার্থক্য রয়েছে বা ফারাক রয়েছে, যেটা ধর্মতত্ত্বে বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সবসময় সত্যর
সামনে আনার দরকার নেই। কিছু সময় অসত্য মানুষের কল্যাণ করে, কিন্তু এই ক্ষেত্রে এই ক্লাব বিক্রি বা লাইসেন্সিংয়ের ক্ষেত্রে মনে হয় না অসত্যের প্রয়োজন আছে। মানে অসত্য এখানে ধর্ম নয়, এখানে মানুষের জানাটা দরকার নিয়মটা কী। সব বিষয়ে আপনি যদি মানে ধর্মের দোহাই দিয়ে অসত্যকে এগিয়ে দেন, তাহলে কিন্তু জীবনে একটু ব্যথা আছে, একটু বেদনা হবে। ভালো থাকবেন সবাই।